हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के आमी बानाबो जलपाइर आचार। जलपाइर आचार बानानोर जोन्नो देखुन एखाने नियेछि आमी जलपाई। एखाने 400 ग्राम जलपाई आछे। तो जलपाइटाके आमी खूब भालोभाबे धुइये निये रेखे नियेछि। एखन आमी एखाने ग्यासेर फ्लेमटा अन करे निচ্ছি। একটা बोलेर मধ্যে आमी नियेछि जल। एबारे आमी एर मধ্যে दिये देব जलपाइगुलो, निये एटाके सेদ্ধ होते देব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে জলপাইগুলো এরকমভাবে ফেটে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে জলটা ঝরিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি একটা হাঁড়ি নিয়েছি, আপনারা কড়াই বা যে কোনো পাত্রের মধ্যে এটা ভেজে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4টে শুকনো লঙ্কা আর দেবো আমি 1.5 টেবিল স্পুন পাঁচফোড়ন। দেখুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি গোটা শুদ্ধ দিলাম। এটাকে আমি একদম লো ফ্লেমে ভেজে নেব 2 থেকে 3 মিনিট, একদম লো ফ্লেমে, যেন পুড়ে না যায়। অতটুকু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে, আর লঙ্কাগুলো একটু কড়কড়ে হয়ে যায়। এই দেখুন 2 মিনিট মতো এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মৌরি। আপনাদের কাছে মৌরি গুঁড়ো থাকলে বা মৌরি পাউডার থাকলে সেটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে গোটা মৌরি অ্যাড করে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মৌরি। এটা দেওয়ার পরেও আমি 1-1.5 মিনিট মতো এটাকে নাড়িয়ে নেব, যাতে মৌরিটা কড়কড়ে হয়ে যায়, গুঁড়ো হতে সুবিধে হয়। যার জন্য আমি এটাকে লো ফ্লেমে আরো 2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মশলাটা এখন আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে, নিয়ে এটাকে আমি এখন গুঁড়ো করে নেব। দেখুন এটা 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে সরিয়ে রেখে দেব। ভেজে নেওয়া মশলাটা এখন আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে, নিয়ে এটাকে আমি এখন গুঁড়ো করে। দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিলাম আমি একটা ননস্টিকের কড়াই। আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে করে নিতে পারবেন, তবে তামা বা পেতলের বাসনের মধ্যে করবেন না, টক জিনিস কখনো। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে অন করে নিয়ে গরম হতে দেব। দেখুন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল স্পুন তেল নিলাম আমি এখানে। দেখুন তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি থেতো করা রসুন, 4-5 কোয়া। জলপাইটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। এবারে এগুলোকে আমি একটুখানি এরকম করে ভেঙে নেব। একটু হালকা করে চামচ দিয়ে চাপ দিলে এগুলো যেহেতু সেদ্ধ আছে সবগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। আর সেই সাথে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়তে নাড়াতে এটা পুরো কেক হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, আপনারা চাইলে চিনি অথবা গুড় দিতে পারেন। আমি অল্প চিনি দেবো, আর অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দেবো। আমি এখন এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটা। এখানে 3 টেবিল স্পুন চিনি দিলাম আমি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়টা। দেখুন
দেখুন এখানে চিনিটা আর গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে 1/3 কাপ ভিনিগার আমি দিলাম। এটাকে নাড়িয়ে দিই। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি হলুদ দিতে পারেন। আর নাহলে গুড়টা দেওয়ার জন্যই কালারটা কিন্তু সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলাটা 1 চামচ, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি একেবারে, দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। দেখুন ফুলে আমি সার্ভ করে দিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো আপনারা যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।